নমস্কার বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো আলু পোস্ত। তো আলু পোস্ত তো আপনারা সবাই বানিয়ে থাকেন, বাড়িতে খেয়েও থাকেন। তবে আমি কিভাবে বানাবো আজকে দেখুন, স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন আমার রেসিপিটা। কেমন লাগে? হয়তো আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। বেশির চেয়ে বেশি শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। তবে দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো কেটে নিয়েছি। এই দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি, আলু কেটেছি, আর এই যে পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কলা করে রেখেছি, আর এখানে বাটা গরম মশলা বেটে রেখেছি। এখন আমি স্টার্ট করে দেব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সাদা তেল দেব। চাইলে আপনারা লাল তেলও পারেন দিতে। আমি কিন্তু সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা, আমি সর্বপ্রথম আলুগুলিকে ভেজে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এই যে আলুগুলোকে আমি সর্বপ্রথম ভেজে নিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে দেবো আলুর মধ্যে। ভাজার সময় একটু হলুদ দিলে ভালো হয়, কালারটাও খুব সুন্দর আসে। দেখে নিন, আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেল, কেমন সুন্দর কালার এসছে। জিরা ফোড়নটা আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে এই যে মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেবো। দেখুন, এখন আমি বেটে রাখা এই যে পোস্ত, বেটে রাখা এই যে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়তে থাকবো। নুনটা সঙ্গে সঙ্গে দেব না, আমি একটু পরে দেব। বন্ধুরা, কিভাবে আমি সাঁতলে নিচ্ছি পোস্ত, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, কালো জিরার ফোড়নটা আগে দিয়েছি, দিয়ে এইভাবে সাঁতলিয়ে নিতে হবে। তাহলে পোস্তর যে কাঁচা একটা যে গন্ধ আসে সেটা থাকে না। অনেকে আবার আলুর সঙ্গে একসঙ্গে দেয়, কিন্তু আমি আলাদাভাবে এটাকে সাঁতলিয়ে নিই। আপনারা যেরকম নুন খেতে ভালোবাসেন সেই আমটাকেই দেবেন। আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনাদের নিজের ইচ্ছাতেই দিতে পারেন, যার যেরকম ভালো লাগে সেইভাবে দিবেন। এই দেখুন, সাতলানোটা পারফেক্ট হয়ে গেলে পোস্তের কালারটা দেখুন কেমন আসছে। এখন আমি এখানে ভেজে রাখা আলু, এই যে ভেজে রেখেছি আলু, আলুগুলো দিয়ে দিলাম। আর কলা করে রাখা যে কাঁচা লঙ্কা আছে ওটাও সঙ্গে দিয়ে দিলাম। এই যে এইভাবে দিয়ে নাড়াচাড়া করবো এখন। ওটা কেমন হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখেছেন? এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দেখুন এই 1 বাটি জল আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢেকে রাখবো। প্রায় 5 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। দেখুন, এই যে আমি ঢেকে দিলাম, 5 মিনিট ঢাকাতে থাকবে। উঠিয়ে একটু নাড়িয়ে দেব। দেখুন, প্রায় 90% হয়ে এসছে, অল্প সময় বাকি আছে আর। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এই যে কিছুটা হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই দেখুন, এখন আমি পরিবেশন করব। এই যে দেখুন বন্ধুরা, আমার আলু পোস্তের রেসিপিটা হয়ে গেল। আপনারা দেখলেন আমার আলু পোস্তের রেসিপিটা।
আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি চেয়ে বেশি শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার।